আসসালামু আলাইকুম, ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আপনারা ফোনের ক্যামেরা পিসি থেকে অ্যাক্সেস করতে পারেন একদম লাইভ স্ট্রিমিং এর মতো। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ফোনের লেখা টেক্সটগুলি পিসি থেকে অ্যাক্সেস করতে পারেন, মানে কোনো লেখা সেটা পিসি থেকে অ্যাক্সেস করতে পারেন কিভাবে। এর কারণ হলো আমি মাঝে মাঝে ফোনে কিছু লেখালেখি করি, সেটা আবার পিসিতে কপি করে নেওয়ার জন্য গুগলে কিপ নোটে চলে যায় বা বিভিন্ন সফটওয়্যারের ভিতর চলে যায়, বা ফাইল টেক্সট আকারে ফাইল তৈরি করে ট্রান্সফার করতে হয়। সরাসরি রান টাইমে আমি যদি ট্রান্সফার করতে পারি তাহলে আমার কাছে ভালোই লাগবে, যে আমি ফোনে একটা লেখা লিখে দিলাম, তারপর পরবর্তীতে আমি সেটা আবার ওই টাইমেই জাস্ট ওয়াইফাইয়ের সাথে তো কানেক্টিভিটি থাকবে, ফোনটা পিসিটাও কানেক্ট থাকবে, লেখাটা আমি শুধু ইম্পোর্ট দিয়ে দিব, তারপর ফোন থেকে কপি পিসি থেকে কপি করে নিব। তো সেটা কিভাবে করা যেতে পারে আমি সেটা ভাবছি, বাট কাজ করি নাই, এখন আপনাদের সাথে নিয়ে করব। প্রথমে একটা ডিজাইন করে নিতে হবে আমাকে। টেক্সট ভিউ দিলাম, গেল উপরে, এইখানে ইউ টেক্সট নামে একটা টেক্সট ভিউ তৈরি করতেছি। লেআউট বিলো দেই, এইখানে নাম দিয়ে দিচ্ছি, এটা ছিল আইপি ক্যাম লেআউট বিলো। তো অলরেডি যেই কোডের উপর আমি কোড করতেছি অলরেডি গিটহাবে আপলোড করা আছে, সেখান থেকে ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ইম্পোর্ট করে নিতে পারবেন, মন খুশি যাই তাই করতে পারেন। তো এখন এখানে এটার লেআউট মার্জিন স্টার্টে দিয়ে দিই, এটা গ্রেভিটি একদমই গ্রেভিটি সেন্টারে দিয়ে দিই। তার জন্য সেন্টার হরিজন্টাল 2 করে দিতে পারি, মার্জিন টপ, টেক্সট ট্রান্সফার ফোন টু পিসি। তো পিসি ট্রান্সফার আমি তো লিখতামই না, ট্রান্সফার কারণ লিখতে গেলে 480টা বানান ভুল হয়। সিম্পল একটা টেক্সট ভিউ নিলাম, এর নিচে একটা ডিজাইন তৈরি করার দরকার নেই, আমরা তো এইরকমই থাক। ইনপুট টেক্সট নামে একটা আইডি দিচ্ছি, এটা ইডি টেক্সট নিচ্ছি, enter your text, গ্রেভিটি একদমই ম্যাচ পেন্ট দিয়ে দিই, আর
ব্যাকগ্রাউন্ড ইউজ করা যেতে পারে। এটা ড্রয়েবল একটা ব্যাকগ্রাউন্ড রাখতে পারি। স্পিনার ব্যাকগ্রাউন্ড ছিল, এটা কাস্টম ইনপুট ব্যাকগ্রাউন্ড। গিটহাব পরে একবার এড করব, মনে এড টেড ওনা ভাষায় লাভ আছে। প্যাডিং দিয়ে দিচ্ছি 10 dp, লেআউট মার্জিন স্টার্ট 10 dp, 15 dp। উপরটা কত জানি আছিল, লেআউট মার্জিন ইন্ট তাও তো মিলে নাই। লেআউট বিলো ইউজ করতে হবে। তো বিলো তো অলরেডি দিছি, তাহলে এই টেক্সট কই গেল? লেআউট বিলো ইউ টেক্সট। এখানে হাইটটা মেসব্যান্ড ঠিক আছে। টেক্সট স্টার্ট হিন্ট, এটা হিন্টের ভিতর দিয়ে দেই। হিন্ট টেক্সট কালার ব্ল্যাক, হিন্ট কালার হিন্টের টেক্সট কালার হিন্ট ব্ল্যাক। শ্যাডো কালার হালকা ব্ল্যাক ইউজ করা যেতে পারে, একদম কড়া ব্ল্যাক না দিয়ে। আর এইখানে টেক্সট গ্রেভিটি টেক্সট অ্যালাইনমেন্ট স্টার্ট লেআউট গ্রেভিটি স্টার্ট। কাজ করব কিনা জানি না। আচ্ছা, ডিজাইন করতে করতেই তো অনেক সময় চলে যাইতেছে। ডিজাইন এখন করব না, পরে করে নিরো মন মতো ডিজাইন। এইখানে একটা বাটন ইউজ করা, একটা মেটেরিয়াল বাটন ইউজ করা যেতে পারে। নর্মাল বাটন ইউজ করি। web content background tint এইখানে কালার দিয়ে দিচ্ছি পার্পল কালার। আছে নাই তো মনে, পার্পল তো আছে কিন্তু তো পছন্দ তো পিঙ্ক কালার। পিঙ্ক কালার তো এখানে আছে নাকি জানি না। টেক্সট send text data below this group input text
layout margin start 10 dp, layout margin top 10 dp. তো স্ক্রল ভিউর ভিতর ঢুকাইতে হবে, কারণ অনেক লেখা ট্রান্সফার করা লাগতে পারে, যেটা এই পেজের ভিতরে নাও নিতে পারে। তাহলে কি করা যায়, ডিজাইন করে আমি send text data স্ক্রল ভিউ ইউজ করি, ভিতরে আরেকটা রিলেটিভ লেআউট দিয়ে দিব পরে। এখানে স্ক্রল ভিউ wrap content, এর ভিতরে একটা রিলেটিভ লেআউট wrap content, Ctrl X Ctrl B Ctrl Alt L, লেআউট বিলোটা কাট করে Ctrl X, স্ক্রল ভিউ এখানে দিয়ে দিলাম। এখানে একটা কার্ড ভিউ ইউজ করা যেতে পারতো, দেখি একটা কার্ড ভিউ নিয়ে, যে কার্ড ভিউটা কপি করলাম, দিলাম কার্ড ভিউ ক্লোজটা Ctrl X করব, এটা কলাপস করে নিই। এখানে টেক্সট ট্রান্সফার রুট send root layout margin bottom 10 dp, কিছুটা লাইনে আসছে। এখন input send text button, এখানে আগে একটা বাটন ইউজ করা হয়েছিল, সেটাও নর্মাল বাটন ছিল মনে হয়, না মেটেরিয়াল বাটন ছিল। কিন্তু এইখানে তো আমি শুধু বাটন দিছিলাম, এটা ছিল মেটেরিয়াল বাটন। এটা ঠিক করে দেই, আর বাটন এখানে হইলো আমাদের send text data, send text btn, ফাইন্ড করে নেই Ctrl D duplicate data, লিসেন অ্যাড করতে হবে। লিসেন অ্যাড করার জন্য অন কে স্টার্ট হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এইখানে, এর মাঝখানে আমাদের অ্যাড করতে হবে সেট on click listener। এখন ডাটাটা গেট করে একটা ভেরিয়েবলের ভিতর রাখতে পারি, একটা এডিট টেক্সট ইনপুট নেই আগে, প্রাইভেট এডিট টেক্সট
edit text input find করি control D এই text input তারপরে এইখানে edit text import এর ভেরিয়েবল get string করে নেই প্রথমে সেগুলো ট্রিম করে নিতে পারি edit text যেখানে ইম্পোর্ট গুলি দিবে এখানে বাটনে ক্লিক করার পর এই অন ক্লিকের ভিতর চলে আসবে এই ইম্পোর্ট গুলো ডাটা গুলো গেট করার জন্য get text to string dot trim করলাম করার পর ডাটা গুলো তো গেট করলাম ঠিক আছে কিন্তু এক জায়গায় রাখতে হবে তো সেই রাখার জন্য আমরা এখানে যেহেতু ডাটা গুলো স্ট্রিং হবে তাই এখানে ইনপুট ডাটা একটা ভেরিয়েবল তৈরি করতেছি সেইটাতে রাখলাম ইকুয়াল দিয়ে কন্ট্রোল অল্টার এল এখন এইখানে ডাটাগুলো চলে আসছে এখন আমাদের ডাটাগুলো পাঠাতে হবে পাঠানোর জন্য আগে আমরা যেভাবে ক্যামেরার ছবি পাঠাইতাম এই যে এইভাবে সেভাবে আমাদের টেক্সট পাঠাতে হবে একটু আইডিয়া নিয়ে নিলাম এখন কোডে যাই সরাসরি কন্ডিশন দেওয়া শুরু করে দিই এখানে যদি ইম্পোর্ট ডাটা ইজ এমপিটি হয় তাইলে এখানে টোস্ট দিতে পারবো তারপরে এল স্টেটমেন্টে আমরা ইম্পোর্টটা নিয়ে নিতে পারবো কিন্তু এইখানে আমি দিয়ে দিচ্ছি নট ইম্পোর্ট ডাটা ইজ এমপিটি যদি এমপিটি না হয় তাহলে এখানে আমরা এখান থেকে ডাটাটা নিতে পারবো স্টেটমেন্টে অন্যথায় এখানে টোস্ট দিয়ে দিচ্ছি যে এন্টার টেক্সট ফার্স্ট আর এইখানে প্রথমে আমরা সার্ভারটা এনাবল করে দিতে পারি তো সার্ভার এনাবলের কোড অলরেডি আগের বাটনের ভিতরে দেওয়া হয়েছে তো সার্ভার এনাবলটা আমাদের মডিফাই করে নিতে হবে কারণ এখন যে বাটনে টেক্সট শো করবে বা স্টার্ট দেখাবে সেটা আরেকটা বাটন তাই প্রথমে স্টার্ট সার্ভারের কোডটা আমি মডিফাই করি একটু কোড ডুপ্লিকেট করতেছি স্টার্ট সার্ভার ফর টেক্সট আর এখানে যে টেক্সট আইপি টেক্সট ওইখানেই শো করুক এইখানেই শো করুক সমস্যা নেই কিন্তু এইটারটা চেঞ্জ করে দিতে পারি সেন্ড টেক্সট ডাটা ডাটা বাটন স্টপ ট্রিমিং আর এই
ভেরিয়েবলটা মানে মেথডটা এখানে দিয়ে দিতে পারি start server for text ওকে এখানে আরো কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে এখানে যে সার্ভারটা তৈরি করা হয়েছে সেটা মূলত ইমেজের জন্য বা ক্যামেরার জন্য আমরা এটা ডুপ্লিকেট করব কন্ট্রোল সি এর নিচে পেস্ট করছি টেক্সট সার্ভার server for text এরপরে সার্ভার ফর টেক্সটের একটা ভেরিয়েবল ডি server for text server text চেঞ্জ করে দিচ্ছি server for text আর এইটার বুলিয়ান ভেরিয়েবল দুইটা একসাথে চালু করলে আবার সমস্যা করতে পারে তাই বুলিয়ান ভেরিয়েবলটাও ডুপ্লিকেট করে নিতে পারি is server running for text এখন স্টপের জন্য স্টার্টের জন্য চেঞ্জ করলাম মোটামুটি চেঞ্জ করা শেষ এবার স্টপের জন্য আমাদের কোড করতে হবে কন্ট্রোল সি এটা এইখানে না দিয়ে টেক্সট সেকশনের নিচে দিই server text server text stop camera device দরকার নাই server is running এটা হবে আমাদের is server running for text false এইখানে আমাদের আইপিটা server stop and text button text send text send text data stop server for text আমরা এখন
দিয়ে দিলাম স্টপ স্টার্ট সার্ভার ফর টেক্সট, স্টপ সার্ভার ফর টেক্সট। তো এখন যখন এইখানে আমরা সার্ভার যদি রানিং না হয় তাহলে নট, এখানে ভেরিয়েবলটা চেঞ্জ করে দিতে হবে। ইজ সার্ভার রানিং ফর টেক্সট, যদি নট হয় মানে নট না হয় তাহলে স্টার্ট সার্ভার ফর টেক্সট এটাতে চলে আসবে। এটাতে আসার পরে এই মেথডের সার্ভার টেক্সট রান হইল, স্টার্ট হইল, ক্যামেরার দরকার নাই। ক্যামেরার দরকার বলতে এখানে ডাটা পাস করতে হবে, তাই মেথড তৈরি করতে হবে। বর্তমানে যেটা ইমেজ পাস করতেছে এইটা চেঞ্জ করে এখানে আমরা স্টার্ট সেন্ড টেক্সট নামে একটা মেথড তৈরি করলাম। এর ভিতরে আমরা যদি এইটুক দেই, এইটা যাচ্ছে হইলো এইখানে, এইখানে গেলে হবে না, এইখানে নিয়ে আসতে হবে। এইখানে আসানোর জন্য সেট টেক্সট ভেরিয়েবল চেঞ্জ করে, নর্মালি ভাবে ভেরিয়েবল চেঞ্জ করি, শিফট ধরলে আবার অন্যগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। লেটেস্ট টেক্সট টেক্সট ডাটা, এটা হইল কনস্ট্রাক্টর। তো এই কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ডাটা সেট করব, সেট টেক্সট ডাটা। তো আমাদের এইখানে মেথড এইখানে এই মেথডের নাম সেট টেক্সট ডাটা। এখানে সার্ভারটা ভেরিয়েবল চেঞ্জ হবে, যার জন্য পাচ্ছে না আর কি। তবে আমাদের সার্ভার ফর টেক্সট, সার্ভার টেক্সট, আর এখানে যে মেথডটা দেওয়া হয়েছে সেই মেথডের ইমেজ কনভার্ট করছে, তো সেই কনভার্টের আমাদের দরকার নাই। আমরা জাস্ট এখানে টেক্সট পাস করব। আমরা টেক্সটটা পাবো হইল এইখানে স্টার্ট সার্ভার ফর টেক্সট এর এইখানে ইনপুট টেক্সট আমরা দিয়ে দিই। ইনপুট টেক্সট দিলাম,
এখানে প্যারামিটারের মাধ্যমে আমরা টেক্সটটা পাবো, স্ট্রিং টেক্সট ডাটা। এই প্যারামিটার থেকে আমরা এটার ভিতর দিয়ে দিলাম টেক্সট ডাটা। এখান থেকে আবার স্ট্রিং টেক্সট ডাটা, এর ভিতরে আবার দিয়ে দিলাম টেক্সট ডাটা। ঠিক আছে, এইটার ভিতর চলে আসলো। এখন এইখানে আমরা HTML ফরম্যাট সাজানো হয়েছে, হাইট উইথ সহকারে, রিলোড, FPS। এইখানে আমরা HTML স্ট্রাকচার তুলে দিব, দরকার নাই। জাভাস্ক্রিপ্ট ইউজ করছে। এখানে চাই কি মাইম টাইপ হলো HTML। আমাদের টেক্সট ডাটাটা আছে এইখানে, এইটা আমরা এইখানে দিলেই খেল খতম। আমরা এবার আমাদের অ্যাপ্লিকেশনটা ফিজিক্যাল ডিভাইসে রান করতে পারি। এখানে ডিভাইসটা আছে, তো আমরা এখানে একটা টেক্সট দিই, যেমন আসসালামু আলাইকুম। এই টেক্সটটা আমি এখানে দিলাম। পাওয়ার মিরর ঠাড়া করছে, অনেক স্লো করতেছে। এইখানে যখন আমি এটা স্টার্ট দিলাম, আর এই আইপিটা এখানে আমি রিলোড দিব, দেখেন যে সালামটা আসছে। তারপরে অন্য একটা বড় একটা লেখা দেই, মুসলাম, পেস্ট করলাম। এরপর যখন এখানে স্টপ করে আবার স্টার্ট দিতেছি আর এটা রিলোড দিব, দেখেন যে সেই টেক্সটটা চলে আসছে। আর ওইখানে জাভাস্ক্রিপ্ট লেখা নাই। এখানে যদি আমি ওই যে আগের জাভাস্ক্রিপ্ট যেটা ছিল এইটুক লিখে দিলে কি রিলোড হইতো বারবার। এমনকি লিখে দিব কিনা। তারপর প্যারাগ্রাফের ভিতর প্যারাগ্রাফ ইয়ের ভিতর দিয়া দিই, এতে করে এইখানে আবার কপি করায় প্রবলেম হয় কিনা। আচ্ছা, রিলোড টাইমটা আমি কমিয়ে দিব। জাস্ট এইখানে কন্ট্রোল জেড দিই। জেড দেওয়ার পরে মেক সোর্স হাইট উইথ থাকুক, থেকে এই পর্যন্ত। এখানে HTML-টা এখানে দিতে হবে। এখানে এই টেক্সট লেটেস্ট টেক্সটটা এইখানে দিয়ে প্লাস দিলে রান করলে এটা পেজটা অটো রিলোড নিবে। ঠিক আছে, এখানে অটো রিলোড নিবে।
কিন্তু এখানে সমস্যা হবে একটা, সেটা হলো নতুন টেক্সট দিলে রান টাইমে এখানে আসবে না। কারণ হলো এখানে টেক্সট আসার কারণ হলো এখানে বাটনে ক্লিক করা। আমরা যদি বাটনের পরিবর্তে ইডি টেক্সট ইউজ করি, যে ইডি টেক্সটে অটোমেটিকলি মানে চেঞ্জ হলে ক্লিকের পরিবর্তে রান টাইমে চেঞ্জের জন্য ইডি টেক্সটের উপর অন চেঞ্জ লিসেন অ্যাড করে দিলে তাহলে আর কি সার্ভার রানিং থাকলে টেক্সটটা অটো চেঞ্জ হবে, সেইটা করতে হবে আর কি। এখানে লিসেন অ্যাড করা যাবে না রান টাইম করতে হলে আর কি। তাইলে আমি ওইটা এখনই করবো কিনা চিন্তা ভাবনা করতেছি। এখানে ডিজাইনের তো দরকার পড়তেছে না, এখানে দরকার নাই, হাইড উইথের দরকার নাই। তো ভিডিওটা পজ করে দিছিলাম, একটু লজিক দিয়ে ব্রেন খাটিয়ে তারপর কাজটা করলাম। কারণ হলো যেহেতু সবাই ইউজ করবে, নিজে ব্যবহার করব, রান টাইম না হলে কীরকম হয়। এখানে যে কাজগুলো করলাম, ফার্স্ট টাইম তো ক্লিক করলে এখানে ডাটা চলে আসবে, সেটা বুঝলাম। সেকেন্ড, এটা ভেরিয়েবল ডাইরেক্ট উপরে অবজেক্ট তৈরি করে দিচ্ছি, অবজেক্ট না তৈরি করলে অ্যাপ ক্র্যাশ করবে। তারপর ইডি টেক্সটের উপর অ্যাড টেক্সট চেঞ্জ লিসেন অ্যাড করে দিছি। আর যখনই ইডি টেক্সটের ইনপুটে কোনো চেঞ্জ আসবে তখনই এইখানে ইডি টেক্সটের মানে যখনই চেঞ্জ আসবে তখনই এই অন টেক্সট চেঞ্জ এটার ভিতর চলে আসবে, আর সেটার এই এসের ভিতরে ডাটাটা থাকবে। তারপরে এস থেকে আমরা টু স্ট্রিং করে স্টার্ট সেন্ড টেক্সট যে মেথডটা তৈরি করছিলাম সেই মেথডের ভিতর সেই ডাটাটা পাঠিয়ে দিলাম। এখন আমি আবার রান করি ডিভাইসে। রান করার পর এখানে আইপিতে কোনো কিছু নাই, এখানে আমরা কিছু টেক্সট দিলাম। এই আইপিটা একবার রান করলেই সেইটা এখন এখানে আমি যদি মুছি রান টাইম লিখব, সেটাই কিন্তু এখানে শো করতেছে। যাই লেখেন দেখেন সুন্দর। এখন ইজিলি আমরা এখান থেকে লেখা কপি করে ফেসবুকে পোস্ট দিয়ে দিব। তো মাঝে মাঝে আমি ফোনে কিছু লেখা থাকে যেটা আবার পিসিতে নিতে কোনো জায়গায় আবার ট্রান্সফার করতে হয়, সেই কাজটা আমার হয়ে যাবে আর কি। এখন সার্ভার স্টপ করে দিলেন, এটা যদি রিলোড দেন একদম মেরে দিবে। যখন আবার এখানে সেন্ড করবেন তখনই কিন্তু সরাসরি রান টাইম চলে আসবে আইপিটা ওপেন থাকলে। আর আইপিতে উপরে শুয়ে আছে, বেশি একটা চেঞ্জ হয় না। রাউটার অফ অন না করলে বা নতুন অনেক ডিভাইস কানেক্ট না হলে বেশি একটা আইপি চেঞ্জও হয় না। তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা অন্য আরেকটা কোনো ইম্পর্টেন্ট বিষয় দেখব। এই বিষয়গুলো আর কি শখের বিষয়, যেমন আপনারা অ্যাপ ডেভেলপার, আপনাদের নিজের চাহিদার জন্য আপনারা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন নিজের ইচ্ছা পূরণের জন্য। তো নেক্সট টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।